হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পবিত্র মাহে রমজান শেষে চলে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই খুশির ঈদ সবাই সবার সাথে ভাগ করে নিলে কত যে আনন্দ আসলে কল্পনাও করা যায় না। তাই আমি আজকে রান্না করতেছি গরুর গোশ, খাসির গোশ, মহিষের গোশ, মুরগির মাংস। শুধু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। বলেন তো, ঈদের দিন তো অনেক গেস্ট আসে, আর আমি আজকে কোনো গেস্টকে খাবার দিব না, দিব অসহায় এতিম মানুষদের। রাস্তার ধারে কত অসহায় মানুষ আছে, দেখলে মনে হয় আসলে তারা যে কত কষ্ট করে কল্পনার বাইরে। তাই তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি। আমি দুপুরের খাবারটা তাদেরকে দিতে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অবশ্যই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। সবাই দয়া করে আমার রেসিপিটি ট্রাই করবেন। এভাবে মাংস রান্না করলে খুবই মজা লাগবে। একবার রান্না করেই দেখুন। আপনারা তো আপনাদের পছন্দ মতো রান্না করেন, একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কতটা টেস্টি। আসলে নিজের রান্না নিজের কাছে তো ভালোই লাগে, তারপরেও একটু চেষ্টা করবেন অন্য কারোটা একটু ফলো করার জন্য। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজে বাজে কমেন্ট না করে ভালো কমেন্ট করে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। পবিত্র ঈদুল ফিতর দেখতে দেখতে চলে যাবে, কল্পনাও করা যাবে না। তাই হিংসা বিদ্বেষ না করে অবশ্যই গরিব দুঃখী মানুষের পাশে সবাই দাঁড়ানোর চেষ্টা করবেন। কখনোই হিংসা করা যাবে না। হিংসা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা না বুঝে অনেক হিংসা বিদ্বেষ অহংকার করে থাকি। আসলে এটা তো ঠিক না। টাকা পয়সা আজ আছে তো কাল নাও থাকতে পারে। আজকে আমি রাজা, কাল তো আমি ফকির হতেই পারি। আল্লাহ চাইলে কখন কে কী পর্যায়ে যাবে আসলে কেউ কল্পনা করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে তাহলে দয়া করে কিছু মনে করবেন না। আসলেই আমি মানুষকে দেখে অনেক কিছু শিখতেছি। শিখার তো কোনো বয়স নাই। দেখতেছি তো যাদের টাকা পয়সা আছে তারা অসহায় গরিব মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেক অবহেলা করে। আসলে এটা তো ঠিক না। আজকে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছেন, আমি যে কালকে রাস্তার ফকির হব না এর গ্যারান্টি কে দিতে পারে বলেন তো? আজকে না হয় অসহায় মানুষদেরকে একটু আদর আপ্যায়ন করলাম, কালকে না হয় গেস্টদেরকে আদর আপ্যায়ন করব। আসলে মানুষের জীবন তো থেমে থাকে না। কেউ বিলাসিতা করে দিন পার করে, আর কেউ না খেয়ে দিন পার করে। আসলে এটাই জীবন, এটাই বাস্তবতা। বাস্তবতা বড়ই কঠিন, কেউ কখনো কল্পনা করতে পারবে না। আসলেই গরিব দুঃখী মানুষদের না দেখলে বোঝাই যাবে না যে বাস্তবতা কতটা কঠিন। আল্লাহ যথেষ্ট পরিমাণে আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এভাবে জীবনটা পার হয়ে গেলে অনেক খুশি। তবে আল্লাহর কাছে আরেকটু চাওয়া, আল্লাহ যেন ওই গরিব দুঃখী অসহায় মানুষদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার তৌফিক দান করেন। অবশ্যই আমি একা তো এটা পারবো না, যদি আপনারা অবশ্যই একটু সহযোগিতা করেন তাহলে সব কিছুই সম্ভব। মানুষদেরকে জোর করে কিছু বলা যাবে না। আবার দেখেন অনেক রাস্তার ফকিরেরা আছে, তারা অহেতুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে। আসলে এটা তো করা যাবে না। তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, এটা হচ্ছে তাদের পেশা, এটা কখনোই করা যাবে না। অনেক মানুষ আবেগের বশে এটা করে থাকে। আসলে এটা তো ভুল ধারণা। ছেলে সন্তান সবাই ইনকাম করে, তবুও তার পেশা হচ্ছে ভিক্ষা করা। এটা তার পেশা হয়ে দাঁড়িয়েছে, এটা কখনোই করা যাবে না। আমার কথাগুলো কিছু মনে করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।